এই যে ইসলাহী মজলিস বিভিন্ন মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা করে থাকে, এটা আমাদের মূল একটা মাকসাদ থাকে, সাধারণ জনগণ যেন আল্লাহমুখী হয়, সাধারণ জনগণের কলিজার মধ্যে ঈমান ইসলাম ঢুকানো, আখিরাত বুঝানো। একথা বলা যে ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ কিশোর হোক, যুবক হোক, বয়স্ক মুসলমান হোক, কেউই অবসর নাই, বেকার নাই, দিন রাত কোনো না কোনো মেহনত করতেছে, কিছু না কিছু পরিশ্রম। কেউই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ঘুমায় না, এমন পাগল কোনো মানুষ নেই। ঠিক না কথা বল? যে সকাল 6টায় শুইছে, রাত্রের 12টা বাজে উঠছে, টানা শুধু ঘুমে গেছে, এমন মানুষ হইতে পারে? প্রতিবন্ধী থাকলে সেটা ভিন্ন কথা, স্বাভাবিক কোনো মানুষ এমন হয় না। তাহলে তার মানে একটা নির্দিষ্ট সময় মানুষ ঘুমায়, কিন্তু বাকি সময় কিছু না কিছু পরিশ্রম করে। তো এই পরিশ্রম কারোটা যৌক্তিক, কারোটা অযৌক্তিক, কারোটা হালাল, কারোটা হারাম, কারোটা কোরআন সুন্নাহ আল্লাহ অনুমোদিত, কোনোটা অনুমোদিত না, কোনোটা নেকি, কোনোটা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমার যে বান্দা বলে আল্লাহ আমি দুনিয়া পুরাটা চাই না, যা হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, পবিত্র, যেটুকু হালাল, যেটুকু আপনার অনুমোদিত, যেটুকু আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো, আমারে এতটুকু দুনিয়া দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাকে উত্তম আপনার পছন্দ মতো যেটা সেটাই দেন। ওয়াকিনা আযাবান নার, এবং আমার জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেন। তো এরপরের আয়াত হলো আল্লাহ বলে আমার যদি কোনো বান্দা এরকম চায় যে দুনিয়া আল্লাহ আমি হালাল হারাম মিশ্রিত চাই না, হালাল চাই, আখিরাত উত্তমটা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তো এর পরের লাইন হলো কোরআনে হযরত মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে প্রতিটা কওমি মাদ্রাসা আমার, এই সন্তান আমারই সন্তান, আমারই মাদ্রাসা, কাজে এখানে কোনো তাকাল্লুফ নাই, ভিন্ন কোনো জায়গায় আসি নাই। তিনি বলতেন আমি এখন আসরের নামাজ পড়ছি এক মাদ্রাসায়, মাগরিবের নামাজ পড়ছি এক মাদ্রাসায় আসার পথে। তো আমি ওই আমার সাথে খালেদ সাইফুল্লাহ ভাই, আমার খুলনার হযরতের ঘনিষ্ঠ মানুষ খাদেম, উনি আসছেন খুলনা থেকে। তো ওনারা আমি বলতেছি ভাই দেখেন পৃথিবীতে এমন সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ আমগরে যা রাখছে কারো কাছে নাই, যে জায়গায় জায়গায় আমগর জন্য মাদ্রাসা সেটিং করা, যেখানে মন চায় নামাজ পড়তে পারি, মন চায় খাইতে পারে, নাস্তা করা, ঘুমাইতে চাইলে ঘুমানো, এমন আরামসে জায়গা। বহু ভদ্রলোকে হোটেল টুয়াইতে তো যান শেষে ফেসাবের জায়গায় তো খুঁজে পেত। আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থাপনা রাখছে। তাহলে কওমি মাদ্রাসা ঢুকলেই হইল আবার কার মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা, খালাস চলো ভিতরে ইস্তেঞ্জার জায়গা মিলবেই, এখানে গেলেই জামাত পাওয়া যাবে, নামাজ, কারণ এটা জামাত হবে, এখানে নিশ্চিত কি হবে, জামাত হবে। এজন্য তো কওমের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তো উনি বলতেন যে প্রতিটা কওমি মাদ্রাসা আমার, প্রত্যেকটা তালিব ইলম আমার, কাজে আমার এখানে আবার তাকাল্লুফ কি, ঢং ঢুং কি, লৌকিকতার কি, স্বাভাবিক বলা। এই জন্য বললাম তালেব ইলম